আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, দুর্দান্ত স্বাদের ক্রিসপি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি আপনারা বাড়িতে খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মুরগির মাংস। আমি এখানে হাড় সহ মাংস নিয়েছি, আপনারা শুধু মাংসেরও তৈরি করতে পারেন। এখানে আমি মাংসগুলো এভাবে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ পাতিলেবুর রস, দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি সবগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এইভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন যাতে সমস্ত মশলা মাংসের মধ্যে ঢুকে যায়। এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে আর ধনে গুঁড়ো। এখানে আমি একসঙ্গে মিক্সড করে রেখেছি। দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা আর দিয়ে দেব একটা ডিম। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ সয়া সস। এবার আমি সমস্ত উপকরণ এইভাবে হাত দিয়ে মেখে নেব। নুনটা আমি সবার শেষে দেব, যেহেতু সয়া সসের মধ্যে নুন থাকে তাই আমি নুনটা শেষে দিলাম যাতে নুনের ব্যালেন্সটা ঠিক আসে। এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেখে দেব। ততক্ষণে আমি একটা কোটিংয়ের জন্য নিয়ে নেব 1 কাপ ময়দা, নিয়ে নেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আপনারা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমি এখানে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে সামান্য নুন অ্যাড করে দিয়েছি, ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় আমি দেখাতে পারিনি। আধ ঘন্টা পর আমি এইভাবে ভালোভাবে মাংসটা হাত দিয়ে মেখে নেব। এবার আমি মাংসগুলো একটা একটা করে এইভাবে কোট করে নেব। এইভাবে ভালোভাবে ময়দার সঙ্গে মাংসটা কোট করে নিতে হবে। এইভাবে ভালোভাবে মাংসটা কোট করে নিতে হবে। সমস্ত মাংসগুলো আমি একইভাবে কোট করে নেব। এখানে সমস্ত মাংস কোট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি অ্যাড করে দেব কোট করে রাখা মাংসগুলো। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। এইভাবে হাই ফ্লেমে আমি মাংসটা 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব, তারপর উল্টিয়ে দেব। এবার এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ভালো কালার আসে। এইভাবে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মাংসগুলো ভেজে নেব। এখানে দেখুন, দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। এবার একইভাবে আমি বাকি মাংসগুলোও ভেজে নেব। এখানে সমস্ত মাংসগুলো ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি চিকেন ফ্রাই। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাইরেরটা একদম ক্রাঞ্চি হয়েছে। আপনারা এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।